এনবিআর যে কোন ফাড়ার মধ্যে পড়লো আল্লাহ জানে। এখন টার্গেট হচ্ছে এনবিআর। সেদিন একটা পত্রিকায় দেখলাম যে এনবিআর এর মানে একসাথ যত হচ্ছে ততই নির্জীব হয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটা, নাকি কর আদায়ের একদম স্লথ গতি, সবাই আতঙ্কের মধ্যে আছে, ভয়ের মধ্যে আছে, অথবা কাজে উৎসাহ পাচ্ছে না, তেমন একটা অবস্থা হয়েছে। ব্যাপক বদলি, তারপরে তদন্ত এবং বরখাস্ত, এই সমস্ত ঘটনার একটা প্রভাব পড়ছে এই প্রতিষ্ঠানটার উপর। সর্বশেষ যে খবরটা আপনাদের সামনে আনছি সেটা হচ্ছে 146 কোটি টাকার কর ফাঁকি, এনবিআর এর 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের। তো সেটা কি নথি গায়েব করে 146 কোটি টাকার কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার কমিশনের সভায় এই মামলা করার অনুমোদন দেওয়া হয়। দুদকের উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান যে শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম আবেদন করবেন। এটা গুরুতর। নথি গায়েব করে যদি 146 কোটি টাকার কর ফাঁকির একটা অভিযোগ হয়, এটা সত্য। বাংলাদেশের বহু বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দেন, কিন্তু বিপুল ট্যাক্স ফাঁকি দিয়ে, অল্প কিছু ট্যাক্স দিয়ে তারা রেহাই পাচ্ছেন বছরকে বছর। এতে সরকার বঞ্চিত হচ্ছে, কিন্তু পকেট ভারী হচ্ছে এনবিআর এর কিছু কর্মকর্তার, অসৎ কর্মকর্তা। তো এনবিআর আবার একটা ভালো কাজও দেখলাম সেদিন, তাদের যে গোয়েন্দা সেল তারা অভিযান চালাইছে বিশ্বে। এটা খুব কঠিন কাজ। 40,000 কোটি টাকার নথি প্রধান উপদেষ্টার হাতে উপস্থাপন করছে। সেখানে 325টা পাসপোর্ট, বিশেষ পাসপোর্ট, তার মানে 325 জন এটা করাপ্ট এবং শেখ হাসিনার মাফিয়া গোষ্ঠীর এরা সদস্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তারা সেই যত ভেজাল কিছু দেশ আছে যেগুলোতে পাচারকারীরা অর্থ জমায় এবং পাসপোর্ট নেয়, ওইসব দেশের এই পাসপোর্ট সেগুলো তারা চিহ্নিত করছে। এটা ভালো কাজ করছে। কিন্তু তার আগে ওই যে এনবিআর এর সংস্কার নিয়ে যেই তারা এনবিআর এ কর্মবিরতি, ধর্মঘট, এই সমস্ত কারণে সরকার পাল্টা অ্যাকশন নিয়েছে এবং সেই অভিযান এখনো চলতেছে। তবে এটার বাইরে যদি আলাদাভাবে এনবিআর কে যদি ঠিক করা যায়, আমাদের প্রচুর রাজস্ব আসবে। তো হয়তো এটা হয়তো ওইটার সাথে যুক্ত না যে সরকার ক্ষুব্ধ হয়ে এখন অভিযান চালাচ্ছে, তা না। এখানে বলা হচ্ছে যে এর আগে গত 10ই জুলাই দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ঢাকার কর 5 এবং সার্কেল 90 এর অফিসে অভিযান চালায়। অভিযোগ ছিল এক করদাতা প্রতিষ্ঠানের, দেখেন, এক করদাতা প্রতিষ্ঠানের আয়কর নথি গায়েব করে সরকারের 146 কোটি 57 লাখ টাকা রাজস্ব ক্ষতি করা হয়েছে। অভিযানকালে দেখা যায় ওই প্রতিষ্ঠানটার নাম বলাই দরকার ছিল। এগুলিটা আসলে এক্সপোজ করা দরকার সমাজের কাছে। 2020-21 এবং 2021-22 কর বর্ষে নির্ধারিত কর যথাক্রমে 72 কোটি 96 লাখ এবং 73 কোটি 61 লাখ টাকা, মোট 146 কোটি 57 লাখ। পরবর্তী সময়ে মামলাগুলো জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নিরীক্ষায় নির্বাচিত হলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নথির ভিত্তিতে কর দাবি নির্ধারণ করেন এবং যথাক্রমে 0 টাকা এবং 1299 টাকা। দুদকের কাছে এটি অস্বাভাবিক এবং উদ্দেশ্যমূলক মনে হয়। অভিযানকালে 146 কোটি টাকার কম কর নির্ধারণী আদেশের মূল ফাইলগুলি খুঁজে পাওয়া যায়নি। দুদক মনে করে এগুলি উদ্দেশ্যমূলকভাবে গায়েব করা হয়েছে। দেখেন, বড় অপরাধ, এগুলি কোনোভাবেই ছাড় দেওয়া উচিত না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।